ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি কথা বলবো গলব্লাডারের স্টোন বা পিত্তথলির পাথর সংক্রান্ত বিষয়ে। আপনারা সবাই জানেন এটা খুব কমন একটা বিষয়বস্তু। গলব্লাডারের স্টোন প্রায় 1 বছর বয়স থেকে শুরু করে 100 বছর বয়স অবধি সবারই এই অসুখটা হতে পারে। তবে কমনলি যেটা আমরা দেখতে পাই সেটা হলো 35 বছর, মানে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের ভদ্রমহিলা যারা আছেন, যারা একটু হেলদি আর ফ্যাটি, যারা খাওয়া দাওয়া একটু প্যাশনেট বা একটু ফ্যাটি ফুড বেশি খান, তাদের ক্ষেত্রেই বেশি দেখা যায় গলব্লাডারে স্টোন হওয়ার প্রবণতাটা। বুঝবেন কি করে যে আপনার গলব্লাডারে পাথর হচ্ছে বা আছে? বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় সেটা হলো পেটে ব্যথা, ডান দিকে উপরের দিকের পেটে ব্যথা হওয়া। এই ব্যথাটা খুব সামান্য ব্যথাও হতে পারে, রেগুলার বেসিসে হতে পারে, আবার অনেক বেশি ব্যথা যে কারণের জন্য হয়তো ইনজেকশন নিতে হলো, ভর্তি হতে হলো, সেরকমও হতে পারে। আবার আরেকটা স্পেকট্রাম আছে গল স্টোনের, সেটা হলো হজমের সমস্যা। রেগুলার বেসিসের অনেক দিন ধরে একটা হজমের সমস্যা, যেটা আমরা প্রায় প্রত্যেকেই আমাদের বাড়ির মারা, দিদিরা অনেকেই হয়তো এই জিনিসটাকে খাওয়া দাওয়ার ইরেগুলারিটি বা এরকম ভেবে আমরা খুব এড়িয়ে যাই। বুঝবেন যে এটাও কিন্তু গলব্লাডারে স্টোন হওয়ার একটা বড় সিমটম, যেটাকে আমরা মিস করে যাই। এবার আসি গলব্লাডার স্টোন হলে আপনি কি করে বুঝলেন যে গলব্লাডারে স্টোন হয়েছে, এবার কি করবেন? প্রথম যেটা করতে হবে সেটা হলো একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং একটা আল্ট্রাসোনোগ্রাফি করাতে হবে। আল্ট্রাসোনোগ্রাফিতে গলব্লাডারে পাথর যথেষ্ট ভালোভাবে দেখা যায় যদি ভালো আল্ট্রাসোনোগ্রাফি থাকে আপনার। অ্যান্ড মোরওভার আল্ট্রাসোনোগ্রাফি ইজ আ ভেরি চিপ ইনভেস্টিগেশন। সব জায়গায় হয়, প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত কোণাতেই আল্ট্রাসোনোগ্রাফি করা হয় এবং সেই আল্ট্রাসোনোগ্রাফি থেকে গলব্লাডারের পাথর খুব সহজেই ডায়াগনোসিস করা যায়। গলব্লাডারে স্টোন হলে আমি যেটা বলি আমার পেশেন্টদের ক্ষেত্রে, দয়া করে ফেলে রাখবেন না, এবং এর একমাত্র ট্রিটমেন্ট কিন্তু সার্জারি অ্যান্ড সার্জারি। কেন গলব্লাডার স্টোনের সার্জারি এতটা ইম্পর্টেন্ট? বিকজ গলব্লাডারে স্টোন ফেলে রাখলে দুটো জিনিস হতে পারে। একটা হলো এই স্টোনের সাইজ বাড়তে পারে, স্টোনের নাম্বার বাড়তে পারে, এবং এই স্টোন পিত্তথলি থেকে মানে গলব্লাডার থেকে পিত্তনালীর মধ্যে ঢুকে গিয়ে প্যানক্রিয়াটাইটিস বা কোল্যাঞ্জাইটিস এগুলো করতে পারে। অ্যান্ড আরেকটা যেটা কমপ্লিকেশন, এটা যদিও কম হয়, বাট যেহেতু আমরা এই গ্যাঞ্জেটিক প্লেনে যারা বসবাস করি, মানে এই গঙ্গার আশেপাশে যারা থাকি, তাদের কিন্তু গলব্লাডার ক্যান্সার হওয়ার একটা বেশি প্রবণতা আছে ওয়েস্টার্ন কান্ট্রিজের তুলনায়, এটা দেখা গেছে। সেই কারণে ওয়েস্টার্ন কান্ট্রিজে কিন্তু গলব্লাডার স্টোন হলে ওরা অনেক সময় সার্জারির পরামর্শ দেয় না, ফলো আপের পরামর্শ দেয়। কিন্তু আমরা এই রিজিয়নে যারা বসবাস করি, বিশেষত এই গ্যাঞ্জেটিক প্লেনসে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা গলব্লাডার স্টোন হলে সিমটমস থাকুক, কোনো সমস্যা থাকুক চাই না থাকুক, আমরা কিন্তু অপারেশনের পরামর্শই দিই। এবার আসি খুব কমন দুটো কোয়েশ্চেনে। একটা হলো গলব্লাডার অপারেশনের পরে আমরা গলব্লাডার অপারেশনটা কি করি। গলব্লাডার অপারেশন মানে কিন্তু গলব্লাডারের স্টোনটাকে শুধু বার করে দেওয়া নয়, পুরো গলব্লাডারটাই রিমুভ করা। কিডনি স্টোনের চিকিৎসায় আমরা কিডনি স্টোন বার করি কিডনিটাকে ইনট্যাক্ট রেখে, কারণ কিডনির একটা ফাংশন থাকে। গলব্লাডার স্টোনে কিন্তু আমরা গলব্লাডার স্টোন সমেত গলব্লাডারটা পুরোটাই বাদ দিয়ে দিই। তার কারণ গলব্লাডার স্টোন হচ্ছে, এটার মানে হলো 75% অফ দ্য ফাংশন অফ গলব্লাডার ইজ গন। গলব্লাডারটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নন ফাংশনাল বা ডিসফাংশনাল হয়ে যায়। তাই সেই গলব্লাডারটা, ওই অসুস্থ গলব্লাডারটাকে আপনার শরীরে রেখে দিয়ে কোনো লাভ হয় না। রাদার দেখা গেছে আমরা যদি শুধু স্টোনটাকে বার করে দিই, তাহলে ওই খারাপ গলব্লাডারটায় আবার স্টোন ফরমেশনের একটা বড় চান্সেস থাকে। অ্যান্ড মোরওভার গলব্লাডার রিমুভ করলে বা গলব্লাডার বাদ দিলে আপনার শরীরে কোনো সমস্যা হয় না, কারণ আমাদের গলব্লাডারের মেন ফাংশনটা হলো, আমরা যে পিত্ত রস বা বাইল যেটাকে বলি, সেটা লিভার থেকে তৈরি হয়ে গলব্লাডারে জাস্ট স্টোরেজের জন্য থাকে। ইটস লাইক আ স্টোর হাউস ইন ইয়োর বডি। এই স্টোর হাউসটাকে যদি আমি রিমুভ করে দিই, কিছুদিনের জন্য আপনার একটু সমস্যা হবে, আপনাদের সমস্যা হয়, একটু হজমের সমস্যা হয়, হজমের প্রবলেম হয়, ফ্যাট জাতীয় খাবার মানে
এই ফ্যাট জাতীয় খাবার ডাইজেশনে একটু প্রবলেম হয়, বাট আমাদের বডি কিন্তু এই সমস্যাটার সাথে ইজিলি কোপ আপ করতে পারে। ইট টেকস অ্যারাউন্ড 1.5 to 3 months আফটার দ্যাট পিরিয়ড অফ টাইম, যখন আপনার শরীর এই সমস্যাটার সাথে বা এই স্টোর হাউসটাকে আমি যেহেতু বাদ দিলাম, এটার সাথে যখনই কোপ আপ করে নেবে, তখনই কিন্তু আপনার শরীরে ফ্যাট জাতীয় খাবার ডাইজেস্ট করতে অ্যাবসলিউটলি কোনো সমস্যা হবে না। 1 নম্বর। সো আমরা এমন একটা অর্গান যেটাকে বার করলে কোনো সমস্যা হবে না, সেটাকে বার করে দেওয়াই বাঞ্ছনীয়। এবং সেই অর্গানটায় স্টোন হয়েছে মানে সেই অর্গানটার ফাংশন করছে না। দ্যাটস ওয়াই গলব্লাডার অপারেশনের পরে বা গলব্লাডার অপারেশনের সময় আমরা যে গলব্লাডার রিমুভ করি তাতে অ্যাবসলিউটলি কোনো সমস্যা হয় না। অ্যান্ড দ্যাট ইজ দি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল ফর অল দ্য কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড। এই একই জিনিস করা হয়। দ্বিতীয় প্রশ্নে আসি, যে গলব্লাডার বার করব, গলব্লাডার চিকিৎসা সার্জারি করব, সেটা কি পদ্ধতিতে হবে? ওপেন পদ্ধতিতে মানে পেট কেটে হবে, নাকি ল্যাপারোস্কোপি বা মাইক্রোসার্জারির পদ্ধতিতে হবে? দেখুন, এটা আমার অনেক পেশেন্টই এই প্রশ্নটা আমায় করেছে এবং আমি তাদেরকে একটাই কথা বলি যে দেখুন, অপারেশনটা কিন্তু একটাই, সেটা হলো গলব্লাডার বাদ দেওয়া, গলব্লাডার স্টোন সমেত গলব্লাডারটাকে রিমুভ করা। এইটার পদ্ধতিটা দুটো ডিফারেন্ট। একটা পেট কেটে আমরা করি, আর একটা পেটে 4টে ফুটো করে আমরা গলব্লাডারটাকে বার করি। ধরুন আমি আপনাকে 1 প্লেট চাউমিন দিলাম, আমি আপনাকে বললাম যে আপনার কাছে একটা ফর্ক রয়েছে, একটা কাঁটা চামচ রয়েছে এবং একটা চপস্টিক্স রয়েছে, আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করেই কিন্তু চাউমিনটা খেতে পারেন। তাতে আপনার চাউমিন খাওয়ার কোয়ান্টিটিটাও চেঞ্জ হবে না, অ্যান্ড দ্য টেস্ট অফ দ্য নুডলসের স্বাদটাও কিন্তু একই থাকবে। গলব্লাডার অপারেশনের ক্ষেত্রেও তাই। আপনি ওপেন সার্জারি করান বা ল্যাপারোস্কোপিক সার্জারি করান, দ্য অপারেশন গলব্লাডার বাদ দেওয়া দ্যাট উইল রিমেন সেম। নাও কামিং টু ল্যাপারোস্কোপিক সার্জারি। ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা করি কেন? বিকজ তার অনেকগুলো বেনিফিটস আছে। আমরা আগে গলব্লাডার অপারেশনের সময়, বা আগে বলবো না, এখনো ওপেন সার্জারি করা হয়, গলব্লাডার অপারেশনের সময় প্রায় 4 থেকে 6 ইঞ্চি কাটি আপনার পেট কাটা হয়। তার একটা ব্যথা থাকে, একটা হসপিটাল স্টে থাকে, পেট কাটলেই তার অনেকগুলো কমপ্লিকেশন থাকে, পরবর্তীকালে হার্নিয়া হওয়ার, উন্ড ইনফেকশন হওয়ার, মানে ওই জায়গাটা পেকে যাওয়ার অনেকগুলো সম্ভাবনা থাকে। ল্যাপারোস্কোপিতে আমরা 1 ইঞ্চিরও কম 4টে ফুটো করি, দুটো ফুটো করি 10 mm এর এবং দুটো ফুটো করি 5 mm এর। মানে বুঝতেই পারছেন এগুলোর সাইজটা কতটা কম। তার ফলে এগুলোতে চান্সেস অফ ইনফেকশন, চান্সেস অফ কমপ্লিকেশন, পেটে ব্যথা হওয়ার চান্স খুবই কম। এবং মোস্টলি আমরা যেটা করি, ল্যাপারোস্কোপিক সার্জারির পরের দিনই পেশেন্টকে আমরা ছুটি করে দিতে পারি এবং পেশেন্ট পরের দিনই হেঁটে হেঁটে বাড়ি যায় এবং বাড়ি গিয়ে সমস্ত কাজকর্ম করতে পারে, এক্সেপ্ট সাম হেভি ওয়ার্কস। সো ল্যাপারোস্কোপি ইজ দ্য মেথড অফ চয়েস অর দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ফর এনি কোলেসিস্টেক্টমি। ঠিক আছে? এবার অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে ল্যাপারোস্কোপিতে ডাক্তারবাবু আপনি 4টে ফুটো করে অপারেশন করবেন, তাতে কি পুরো গলব্লাডারটা বেরোবে? একদমই বেরোবে। আমরা সেক্ষেত্রে একটা ফুটোকে একটু বড় করে নিয়ে সেইটা দিয়ে পুরো গলব্লাডারটাকে বার করতে পারি। এবং ওপেন সার্জারিতেও যতটা গলব্লাডার বার করা হয়, ল্যাপারোস্কোপিক সার্জারিতেও পুরো গলব্লাডারটাই বার করা হয়। সো নো ইউজ অফ ডুইং ওপেন সার্জারি রাইট নাও ইট ইজ। আমরা সেক্ষেত্রে ল্যাপারোস্কোপির ইনস্ট্রুমেন্ট অনেক বেশি উন্নত হয়েছে এবং পেশেন্ট রোগীদের দিক থেকেও এবং আমাদের সার্জনদের দিক থেকেও ল্যাপারোস্কোপি ইজ মাচ মোর ইজিয়ার অ্যান্ড বেনিফিশিয়াল ফর দ্য পেশেন্টস অলসো। সো যেটা করবেন, যদি হজমের কোনো সমস্যা হয়, যদি পেটে ব্যথা হয়, দয়া করে ফেলে রাখবেন না। চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়ির কাছাকাছি কোনো একজন ডাক্তারের সাথে কনসাল্ট করতে, পরামর্শ নিতে উনার, এবং উনি যদি বলেন তাহলে একটা আল্ট্রাসোনোগ্রাফি করাতে। যদি তাতে গলব্লাডারে পাথর বেরোয়, চেষ্টা করুন একজন সার্জনের পরামর্শ নিতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। নমস্কার, থ্যাংক ইউ।